বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো আজ আমি একটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি কেটে নেব ফার্স্ট। তো ঝোল বানাবার জন্য আমি নিয়েছি ফুলকপি, আলু, টমেটো। এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম আদা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়ে নেব 1 চামচ জিরে। তো আমি এটা কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, পরে এটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এবার আগে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিগুলো আমি এরকম এত বড় রাখবো না, এটা দু পিস করে নেব। মাঝখান দিয়ে এরমভাবে পিস করে নেব ফুলকপিগুলো। এই সাইডে পিস করে আমি ফুলকপিগুলো কেটে নেব। তো ফুলকপিগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, না জল দিয়ে ভিজলে যদি পোকা থাকে বেরিয়ে যাবে পোকাগুলো, ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরমভাবে লম্বে এরমভাবে কেটে নেব। এরম পিস করে নেব আলুগুলো। এরমভাবে পিস করে নেব। মাছটাকে আমি ধুয়ে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। মাছগুলো সব এক একে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এবার একটা পাত্রে তুলে নিলাম। তো মাছ ভাজতে আমার টমেটোটা আর এখানে হচ্ছে আদা, জিরে আর শুকনো লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, পেস্ট করে নেব। আমার ভাজা হয়ে গেছে। এই তেলেতে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, দিয়ে এবার আমি কপিগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কপিগুলো তুলে নেব সব জায়গায়। ওই তেলে দিয়ে দিলাম আলু। তো আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেতে দিয়ে দিলাম কালো জিরে। সুন্দর একটা স্মেল এসে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। যতক্ষণ না রসটা টেনে নিচ্ছি, ভাজা হচ্ছে, আমি এরমভাবে নেড়ে নেবো। পেঁয়াজের রসটা আমার টেনে নিয়েছে, দেখো তেল বেরিয়ে গেছে। এইবার দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, পরিমাণ দিয়ে ভালো করে। এইবার জায়গা থেকে আমি টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দিলাম আলু ফুলকপি ভাজাগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে সুন্দরভাবে। সেদ্ধ হয়ে গেছে।
আমি এবার দিয়ে দিলাম জল, গরম জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আমার ঝোল ফুটে গেছে, সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা, ছড়িয়ে দিলাম। ফুলকপি মাছের ঝোল একদম রেডি। দেখো তো রেসিপিটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন। বাই।